পুরুষ মানুষ আমাকে দেখে সম্মান করবে। বা দেবদাই হোক না কেন, সবাই চোর। কিন্তু এখন সেই টাকা উপার্জন করার জন্য আপনি নেতাগিরি করবেন। ছি। তো কি অবস্থা বন্ধুরা, আগে টলিউডের মুভি মাসে একটা করে আসতো, আর দেবদার ক্রেজ এতটাই ছিল যে যদি মুভি শুরু হওয়ার টাইম হতো 4টে, তাহলে আমরা দুপুর 2টো থেকে টিভি অন করে বসে থাকতাম। আর এখন বারা সব অ্যাক্টার্স অ্যাক্টিং ছেড়ে নেতাগিরি করছে। যারা আমাকে চুচুড়া থেকে ভোট দিয়েছে তাদের জন্য অগাধ ভালোবাসা, যারা ভোট দেন তাদের তার 3 ডাবল বেশি ভালোবাসা। দেখো রচনা ব্যানার্জি নো ডাউট অনেক ভালো অ্যাক্টিং করে, কোচি জিনিসটাই আলাদা। কিন্তু নেতাগিরিতে তো আর অ্যাক্টিং দিয়ে কাজ হবে না। তাদের সাথে বিশ্বাস কর, মাথা উঁচু করে বাঁচবো, মাথা উঁচু করে চল। পুরুষ মানুষ আমাকে দেখে সম্মান করবে। আহারে মানুষ তো বোকাচোদা, আপনি যে অ্যাক্টিং করছেন সেটা কেউ বুঝতেই পারছে না। ফ্যান্টাস্টিক, ব্রিলিয়েন্ট, এক্সিলেন্ট, দুর্দান্ত ওয়েদার। তোমরা তো বেশ ভালোই জানো যে যার কাছে বেশি টাকা থাকে তার আরো বেশি করে টাকার প্রয়োজন পড়ে। সঠিক বলেছেন। কিন্তু এখন সেই টাকা উপার্জন করার জন্য আপনি নেতাগিরি করবেন। ছি, এর থেকে তো ভালো দিদি নাম্বার 1 এর 2টো গিফটই কমিয়ে দিতেন, কমসে কম পাবলিক চোর তো বলতো না। না, তোমাদের কি মনে হয় নেতাগিরি কি মানুষজনদের ভালোর জন্য করতে আসে? আমার বাল আছে। আরে শুধু রচনা ব্যানার্জি নয়, সেটা হোক লকেট, হিরো হিরোইন বা দেবদাই হোক না কেন, সবাই চোর। টিএমসি হোক বা বিজেপি, সিপিএম হোক বা কংগ্রেস, সবাই চোর। সবকে সব চোর হ্যাঁ সালে। আর এখানে কিন্তু আমি নায়ক দেবদাকে কিছু বলছি না, কারণ নায়ক দেবদার তো আমিও ভক্ত। কিন্তু দেবদা তো নিজেই বলেছে যে পলিটিক্সের ক্ষেত্রে আমি সম্পূর্ণ আলাদা একটা মানুষ, আর তাই আমি সেই আলাদা দেবদাকে বলছি যে আমরা কি আর তোমার সাথে কোয়েলদির সেই আইকনিক জুটিটা দেখতে পাবো না? সত্যি বলছি, প্রচন্ড মিস করি সেই দেবদাকে। কিন্তু মাঝে মাঝে আবার মনেও হয় যে মানুষ পয়সা কামানোর জন্য কি না করতে পারে। ছি। দেব যেদিনকে প্রমাণ করবে যে সে এনামুল হকের কাছ থেকে টাকা নেয়নি, 5 কোটি টাকা নেয়নি, সেই টাকা দিয়ে সিনেমা বানায়নি, যেদিনকে সিবিআই এবং ইডি দুজনে মিলে মানুষকে বলবে পাবলিকলি না না দেব নির্দোষ, সেদিনকে আমরা সবাই মাথা পেতে নেবো। এই যে আরেক সততার মূর্তি আমাদের হিরো হিরোন্দা, অ্যাক্টিং এ তো কিছু ছিঁড়তে পারলো না, এখন সংসার চালানোর জন্য শুধু পার্টি বদল করছে। চেষ্টা করবো যে দিদির নেতৃত্বে, আমাদের সমস্ত ওনার নেতৃত্বে, ওনার কথা মেনে আমরা যতটা সুন্দর এগোতে পারি। কলা গাছ দাঁড়ালেও প্রচার করব। যদি কোনো কলা গাছকেও ভারতীয় জনতা পার্টি দাঁড় করিয়ে দেয় কোনো জায়গাতে, ভারতীয় জনতা পার্টির পদ্ম ফুল ইজ ভেরি ইম্পর্টেন্ট। क्या बक रहे हो मादरचोद? টাকার জন্য মানুষ কি না করতে পারে। ছি, দল বদল করাটাই কিন্তু একজন প্রকৃত পলিটিশিয়ানের পরিচয়। আর এদিক দিয়ে আমাদের হিরো হরিন্দা 1 নম্বরে রয়েছে। সঠিক বলেছেন। আমেরিকা কা দালাল বহনচোদ। কিন্তু তোমরা কি জানো টলিউডে এমন একজন হিরো এক্সিস্ট করে যে আজ পর্যন্ত পলিটিক্সে পা রাখেনি, আর সেটা হচ্ছে আমাদের জিদ্দা। সত্যি হি ইজ দ্য রিয়েল হিরো এক্সিস্টিং ইন টলিউড। আর তাই মন থেকে সম্মানটা শুধুমাত্র জিদ্দার জন্যই আসে। তাও দেবদাকে বলবো যে প্লিজ আমরা সবাই আবার তোমাকে রোমিও হিসাবে দেখতে চাই। মাঝে মাঝে তব দেখা পা